গুড মর্নিং, কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর সেই জন্য তো চলে এসেছি আজকে বারের মধ্যে রবিবার, সানডে ফান্ডে। আর একদম সকাল থেকে রেনি ডে। আজকে বৃষ্টি হচ্ছে টুক 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 করে, ঝমঝমাঝম না। আবার সেই মুহূর্তে বৃষ্টির সঙ্গে সঙ্গে তাল দিয়ে 9:10 বাজে আমার সব কাজ কমপ্লিট। এখন স্নান সেরে পুজোটা দিলে তারপর হয়, তারপর ডান হাতের কাজের কাছে যেতে হবে। আর আজকে যেহেতু রবিবার, ছেলে মেয়ে বাইরে থেকে খেয়ে এসছে, আর আমি, আমার বর, আমার শাশুড়ি মা দেখা যাক কী খাই। এই গরমের জন্য ভাই জীবনটা ওষ্ঠাগত হয়ে গেল। বৃষ্টি, এই টিপটিপ বৃষ্টিতে কাজ হবে না, ঝমঝমাঝম বৃষ্টি হবে তবেই কাজ হবে। আর আজকে রবিবার, আজকে আমাদের দোকান মানে ব্যাংক বন্ধ হওয়ার কথা ছিল, কিন্তু হবে না। ওপর থেকে এই মাত্র মেসেজ এলো যে আজকে রবিবার, আজকে ব্যাংক খোলা রাখতে হবে। আর সেই জন্য ব্যাংক খোলা শুরু করে দিয়েছি। আর আমার তো পুজোর বাসন টাসন সব মাজা কমপ্লিট, শুধু ফুলটা তুলবো। চলো ফুল বাগান থেকে ফুল তুলে নিই। নিজের হাতে লাগানো গাছে যখন এইরকম রং বেরঙের ফুল ফোটে, মজাই আলাদা। এই দেখো, একটা সাদা জবা, একটা পিঙ্ক জবা, আর আগামীকাল দুখানা ফুলবে। এই একটা, এই একটা, আর এই যে এই জবার তো কোনো তুলনাই হয় না। ফুলগুলো তুলে নিই। আর আজকে তো তুলসীগুলোকে ছোঁয়া যাবে না, কিন্তু রবিবার, সেই জন্য আগামীকাল, গতকাল, এই দেখো আবার আগামী গততে গন্ডগোল করে ফেলেছি। গতকাল এই কটা তুলসী তুলে রেখেছিলাম, সেটা দিয়েই কাজ ছিল। এই যে দুটো টাটকা বেল ফুল, সে দুটোও তুলে নিলাম। একটা মা লক্ষ্মীর জন্য আর একটা গোবিন্দের জন্য। আর এই দুটো থাক, আর এইগুলো না আগের ফোটা, সেই জন্য দিল। দুটো নয়নতারা নেব, নয়নতারা দিয়ে সিংহাসন, নয়নতারা, তারপর আমার সাদা ফুল আছে, সাদা ফুল আছে, সব দিয়ে সিংহাসনটা সাজাতে না খুব সুন্দর লাগে দেখতে। আর সাজানোর পরে তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই। আর তারপরে আজকে রবিবার, চাপ কম, মনের শান্তিতে বসে বসে পুজো দেবো। এখনও জবা ফুল তোলা বাকি আছে, অনেক জবা আছে গাছে। তারপরে আবার উপরি পাওনা তো এই যে এই ফুলগুলো, কি ভালো লাগে বন্ধু। এই ফুলগুলো গাছে ফুটে থাকতেও ভালো লাগে, সিংহাসনে যখন দিই তখনও ভালো লাগে। আমার ফুলের ঝুড়িটা ছোট হয়ে গেছে। সব ফুল আমার গাছ থেকে, আমি নিজে হাতে লাগানো গাছ থেকে সব ফুল তুলেছি। এই দেখো সাদা ফুলও ফুটছে এখন, জানো তো, টগর ফুল বলে এগুলোকে। এই যে এগুলো ফুটছে, কত ফুল, শুধু একটা ফুলের অভাব। আর যার জন্য আমি একটা দিন ঠিকঠাক খাইনি, সেটা হলো আমার নীলকণ্ঠ গাছ। নীলকণ্ঠ গাছটা ছাগলে ভেঙে ফেলেছিল, সেই জন্য কাটতে কাটতে কীভাবে যেন মনের অজান্তিতে মানে ইয়েটা বড় যে শিকড় সেটাই কাটা পড়ে গিয়েছে, সেই জন্য গাছটা মরে যায়। আর দুটো একটা ডাল বেঁচে আছে, ওর জন্য আমি একটা দিন জানো বন্ধুরা খাইনি। ফুল গাছের কিছু হলে মন ভালো লাগে না, কিন্তু কি করব বলো, কপাল ভালো আমার যে পুরোটা কাটেনি গাছ। কি পরিমাণ ঘামছি সকালবেলা উঠে। চলো পুজোটা সেরে নিই। এই দেখো বন্ধুরা, আমার বাগানের ফুল দিয়ে আজকে আমি সিংহাসনটাকে একদম ফুলে ফুলে ফুলময় করে দিয়েছি। কি ভালো লাগছে না বলো? নিজের হাতে তৈরি ফুল, নিজের হাতের ফুল বাগান থেকে আমি এবার আবেগপ্রবণ হয়ে যাচ্ছি। চলো হ্যাঁ, পুজো দেওয়া কমপ্লিট, এবার খাওয়া দাওয়ার দিকে মন। আর আলু ভাজা, পেঁয়াজ আর লঙ্কা, আর জলটা এই দেখো এইখানে রয়েছে। আমার বরটাও খাচ্ছে এরকম। আবার সাজাতে সাজাতে ওর খাওয়া শেষ। যাই হোক, একটু মস্তি করে খাই আজকে। আর ফ্রিজে না এই জল দিয়ে ভাত কটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই জন্য এত সুন্দর রয়েছে। যদিও গতকাল ভাতগুলো সব মানে একটু বেশি হয়ে গিয়েছিল, তো সে তারপর ঠান্ডা জল দিয়ে 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 তারপর ভাতটাকে ঠিক জায়গায় নিয়ে আসলাম। চলো ভালো করে চটকে পটকে ভাত কটা খেয়ে নিই। হ্যাঁ, ক্যামেরা ধরা থাকলে চটকে পটকে করতে পারবো না। এই টাইমটা রান্না করলে যেরকম একটু গরম গরম খেতে হয়, কিন্তু বাবা ফ্যান না চালালে থাকা যায় না। আর ফ্যান যেই চালাচ্ছি না বন্ধুরা, এই গ্যাসের এই ঝলকানি পুরো চোখে মুখে আসছে। যাই হোক চলো, ফ্রাইড রাইস করার জন্য মোটামুটি ক্যাপসিকাম আর গাজরটাই পেয়েছি। শীতের সিজন না যেহেতু, সেই জন্য কিচ্ছু নেই, এটা দিয়েই ফ্রাইড রাইস খাবো। যেহেতু খেতে ইচ্ছা করেছে আমার বরের, আমার তো ইচ্ছা করছিল, আমার মেয়ের ইচ্ছা করছিল বিরিয়ানি, পরের দিন হবে। আর এই যে আলুগুলোকে একটু ভেজে রেখেছি, আর টেন মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। ও খোলার পরপর যে কী সুন্দর একটা গন্ধ ছাড়লো গো।
যাই হোক, মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। এরকম কড়াইয়ে তেলে যা একটু জল পড়েছিল তাতে ছ্যাঁকা মেরে উঠছে। কিসের জল বলো তো? এই যে ভাত ফুটছে, ভাতের এই জলটা এসে পড়ছে। চলো, আর ভাতটা তো একটু শক্ত করে নামাতে হবে, না হলে রাইস হবে না, ঘেটে যাবে। এই দেখো, সব ভাতগুলো হাঁড়ি থেকে ঠান্ডা করতে দিয়েছি, না হলে রাইস যেই করবো না তখন ভেঙে যায় ভাতগুলো। আর দুজনের জন্য আজকে কি খেয়ে এসেছিলাম? কচুরি সকালবেলা। তাই একটু খিদে পেয়ে গেছে তো, 12টা বাজে, তাই কষা মাংস দিয়ে দুজনের ভাগ ভাগ করে দিয়েছি, একজনের একটা আর একজনের একটা। এসে একজন স্নান করে সবাই উঠলেন, খাবে, আর একজন খাওয়া শুরু করে দিয়েছে, নাহলে এক থালায় ডিস্টার্ব হবে। আর এই দেখো, মাংসের ঝোল টকবক করে ফোটা শুরু হয়ে গেছে। আর কড়াই বলতে এই কড়াইটাই করব, বড় কড়াই আর নামাচ্ছি না, নামানো নেই তো নিজের মাজতে হবে গো। ফোড়নের মধ্যে বেশি কিচ্ছু দেবো না, জাস্ট এই যে একটুখানি গোটা গরম মশলা দেবো আর ঘি দেবো একটু। ঘিটা না দিলে না রাইসটা ঠিক ভালো লাগে না। 1 চামচ ঘি দিয়ে দেবো, বুঝলে? এই ঘিটা দিয়েই রান্না হবে। আর যদি লাগে পরেরটাতে একটু রিফাইন তেল দিয়ে দেবো, বুঝলে? তাহলে তালে গলে গোলেমালে ঠিকই হয়ে যাবে, তাই না? এটাতে যদি বেশিও পড়ে যায় ওটাতে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিকই আছে পরিমাণে। এই দেখো, রিফাইন তেলও এতটাই লাগতো। এইবার এর মধ্যে গোটা গরম মশলাগুলো অর্ধেকগুলো ফোড়ন দিয়ে দেবো, আর অর্ধেকটা আর একটা কড়াইয়ে করবো, মানে 2 কড়াই হবে যেটাকে, যেহেতু কড়াই ছোটো তাই। চলো ফোড়ন দিয়ে দিই। শুধুমাত্র নামানোর আগ দিয়ে একটু মানে গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে দেবো, যেটা কোনো দিন দিই না, আজকেই দেবো। রাইসে গোলমরিচ ছিটিয়ে দিলে বেশ ভালো লাগে খেতে। এবারে দিয়ে দেবো অর্ধেক এই যে গাজর আর ক্যাপসিকাম। হচ্ছে ধরতক্তা মার পেরেক রাইস, বুঝলে? এই যে এই একটা থালা আর এই একটা থালা। বিরিয়ানি বলতে যাচ্ছিলাম, দেখো ফ্রাইড রাইসে কিছুই নেই, শুধু গাজর দিয়ে আর ক্যাপসিকাম দিয়ে, জানি না কীরকম হবে খেতে। একটু ভালো লাগছিল, দেখা যাক। সবার শাশুড়িমায়ের ঘরে দিয়ে দিয়েছি, আর খানিকটা মাংস এর মধ্যে রেখেছি, আর খানিকটা কেটে রাতের জন্য তুলে রেখেছি, না হলে না কেমন একটা যেন নষ্ট মতো হয়ে যায়। চল খাওয়া দাওয়া করে নিই। আর বাইরে ভীষণ মেঘ করেছে, যদি খাওয়া দাওয়ার পরে বৃষ্টি হয় তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো বৃষ্টিটা। হ্যাঁ গো বাবা, গো বাবা, নাকে মুখে কোনো রকম গুঁজে আসলাম। হ্যাঁ, এত মেঘ করলো, মেঘের ঘনঘটা, আর বৃষ্টি দেখো ছিপছিপ করে পড়ছে। সেই জন্য নতুন কোণে বউ মুখ তুলতে লজ্জা পাচ্ছে। এইরকম দেখো অবস্থা, দেখো। হ্যাঁ, এত সেই হুম্বি করে শেষে কিনা এই অবস্থা। সহ্য করা যায়, মানা যায় বলো? দেখি জোরে আসে নাকি। আর এই বৃষ্টি হয়ে যদি বন্ধ হয় তাহলে গরমে তো টেকাই যাবে না বাড়িঘর দৌড়ে। আর এই দেখো বন্ধুরা, এই যে বালতির জলটা আমি টাইম কল থেকে তুলে এনে রেখেছিলাম, একটু আয়রন নেই। আমাদের সজলধারায় যদিও বা একটু আয়রন আছে, টাইম কলে তো কোনো আয়রনই নেই। টানা 1 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে বন্ধুরা। এই দেখো, ও সামনে গর্তে জলে ভর্তা, কি বিদ্যুৎ চমকাচ্ছে চারিদিকে। আর আমাদের এই গলিটা এই দেখো জলে থই করছে। কিছু তো না, সমস্যা হচ্ছে কেঁচোর উৎপাত। কেঁচো বিলবিল করে ঘরে উঠে পড়ছে। আর এখন তো পিটপিট করে বৃষ্টিটা পড়ছে, অঝরে বৃষ্টি হয়েছে, অঝরে বৃষ্টি। এই মাত্র বৃষ্টিটা একটু কমলো। তাহলে চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অবশ্যই পরের ভিডিওতে। আর রাতে ওই একই খাবার, সেই জন্য আর রাতের কোনো খাবারের দিকে ঝামেলা নেই। আর সন্ধেবেলা যদি খাওয়া হয় জাস্ট একটু চা আর একটু যাই হোক বিস্কুট দিয়ে সেরে দেবো। তাহলে চলো, আজকে পুরো বৃষ্টি, সারাদিন বৃষ্টি, আর এখন একটু ঠান্ডা। চলো টাটা।